আসসালামু আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব রসমালাই রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি। আপনারাও কিন্তু খুব সহজে দোকানের মতো রসমালাই তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে আর রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ। এবার দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো বেকিং পাউডার আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রসমালাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশাতে হবে যাতে করে ঘি দুধের সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। একটু সময় নিয়ে আপনারা মিশিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়েই তৈরি করছি, আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি। ডিম বাটিতে ভেঙে নিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সুন্দর করে কিন্তু ডিমটাকে আপনারা একটু ফেটিয়ে নেবেন, মানে মিশিয়ে নেবেন। এবার এখানে দেখুন অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে অল্প অল্প দিয়ে আপনারা মেখে নেবেন, তাতে করে খুব সুন্দর মতো মেশানো হবে। এবার এখানে দেখুন বাকিটা আবারও দিয়ে দিচ্ছি। আবারও সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাতে করে ভেতরে কিন্তু দলা পেকে থাকবে না, সুন্দর মতো মেশানো হবে। এরকম একটু আঠালো হবে। তো এখানে আমার পুরো একটা ডিম লেগেছে। তো আপনাদের কিন্তু ডিমের পরিমাণ একটু কম বেশি লাগতে পারে। তা আপনারা এইভাবে অল্প অল্প দিয়ে মেখে নেবেন, হালকা একটু নরম করে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ডিম আপনাদের যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নেবেন। নরমাল করে নিয়ে কিন্তু মিষ্টি তৈরি করবেন, তাহলে রসমালাইগুলো খুব সুন্দর তৈরি হবে। দেখুন 5 মিনিট পর খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে, হাতে লেগে যাচ্ছে না। এবার সামান্য একটু ঘি মেখে নিয়েছি হাতে। এবার আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন একেবারে অল্প একটু নিয়ে নিয়েছি। হাতে সুন্দর করে এবার আমি গোল করে নেব। খুব ভালোভাবে গোল করে নিতে হবে যাতে করে কোনো ফাটল না থাকে। তারপরে এইভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। তো মিষ্টিগুলো আমি লম্বা লম্বা করেই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিলাম। আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই মিষ্টি কিন্তু একেবারে ছোট করে আপনারা তৈরি করবেন। খুব বেশি বড় করবেন না, কারণ মিষ্টিগুলো জাল করার পরে অনেকটাই বড় বড় হয়ে যাবে। সেজন্য ছোট করেই তৈরি করে নিতে হবে। দেখুন এটাও হয়ে গিয়েছে। বাকি সবগুলো একইভাবে আমি রেডি করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হবে। দেখুন কতগুলো হয়েছে। এখানে দেখুন আরো প্লেটে আছে। তো সবগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। আপনারা যদি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেন তাহলে এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন 5 কাপ পরিমাণে পানি। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার আমি নেড়েচেড়ে দুধটাকে একটু হালকা জাল করে নিচ্ছি। খুব বেশি ফোটানোর দরকার নেই, হালকা একটু গরম হলেই হয়ে যাবে। দেখুন দুধে বলক চলে এসেছে। এর থেকে বেশি জাল করব না। এবার আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দুধ খুব বেশি জাল করে ঘন করবেন না, এইভাবে বলক আসলেই মিষ্টিগুলো দিয়ে দেবেন। তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর খুব বেশি জাল করে ঘন করে নিলে কিন্তু মিষ্টিটা খুব বেশি বড় বড় তৈরি হবে না। সেই জন্য আপনারা এভাবে বলক আসলে মিষ্টি দিয়ে দেবেন। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব প্রায় 2 মিনিট মতো। তো 2 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইভাবে যখন দুধটা উপচে পড়বে তখন কিন্তু ঢাকনাটা তুলে আবার এইভাবে করে একটু দিয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। হাফ কাপ চিনি দিলে কিন্তু মিষ্টি ঠিকঠাক হয়ে যাবে। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে আরো কিছুটা চিনি আপনারা বাড়িয়ে দেবেন। দেখুন হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে এভাবে যখন দুধটা উপচে পড়বে তখন কিন্তু ঢাকনাটা এভাবে করে একটু তুলে নিতে হবে, আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে প্রায় 10 মিনিট মতো জাল করে নিতে হবে। তাহলে দেখবেন মিষ্টিগুলো একেবারে খুব সুন্দর তৈরি হবে।
দেখুন প্রায় 5 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। আর মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন। এবার আমি সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে। তো যাদের কাছে থাকবে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, মুখটাকে ফাটিয়ে একটু দিয়ে দিলাম। ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে আরো 5 মিনিট আমি জাল করে নেব, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। দেখুন 5 মিনিট জাল করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার সাইডের এইভাবে সরগুলোকে মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, হালকা একটু পাতলা রাখতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখানে আমি পুরো 10 মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো। 10 মিনিট জাল করলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে, ভেতরে কোনো রকম কাঁচা থাকবে না। আর দেখুন কতটা বড় বড় হয়েছে। দোকানের মতো রসমালাই বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। এখানে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো একবার অবশ্যই তৈরি করবেন। আর কতটা নরম হয়েছে আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তা আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।